নেন ভাই আমার জমির দলিল। আপনার সাথে যেই টাকাটা কন্ট্রাক্ট হয়েছিল ওইটা দেন, 6 লাখ টাকা কন্ট্রাক্ট হয়েছিল। ঠিক আছে ভাই, এই যে আপনার ধরেন টাকা 6 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম। ধন্যবাদ। ঠিক আছে, আপনার সঙ্গে যে কন্ট্রাক্ট আছে আমি সেই কন্ট্রাক্ট ভাবে দিছি। আবার আপনি মানুষকে আবার শুনে বেড়ায়েন না আপনার কাছ থেকে আমি বেশি টাকা জমি নিছি, টাকা কম দিছি। আচ্ছা সমস্যা নেই ভাই, আমি একটু বাইরের দেশে যাব তো, বুঝতেই তো ঠিক আছে পারতেছেন, ভাই, গরিব মানুষ। সমস্যা নাই। আপনি যদি এরপরও যদি আইসা যদি আমাদের কাছে নিতে চান জমিটা, আমি আবার আপনাকে ফেরত দিয়ে দিব। জমিটা দলিলটা আমার কাছে আমানত থাকবে। ঠিক আছে। ওরে ময়না পাখি কোন দেশেতে যাইয়া তুমি। এটা তো বিক্রি করলাম, টাকাটা পাইছি, এখন আমি বিদেশ যাইতে পারবো। এটা কই যাচ্ছেন? এই তো আপনাদের বাসায়। আমিও তো আপনাদের বাসায় যাচ্ছিলাম। কেন? আপনি বলে জমি বিক্রি করছেন? হ্যাঁ, বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রি করলাম। কত টাকা বেতন ভাই? এই 30,000। আমার চাচাতো ভাইয়া তো এই তো বাংলাদেশে চাকরি করে 40,000 টাকা বেতন দিবে। সেটা এটা আমি উদয় এত এতগুলো টাকা জমি বিক্রি করলাম, এতগুলো। ঘেরাটা যাকে লাগাইতে বলছিলাম সে তো অনেক সুন্দর করে ঘেরাটা লাগাইছে না, ছেলেটা কাজে ফাঁকি দেয় না, অনেক সুন্দর করে কাজ করছে। ওই কি অবস্থা, ধানগুলো তো অনেক সুন্দরই আছে। আর একটু যদি সার দিতাম তাহলে ভালো হইতো। এই 2-1 দিনকার ভিতরে সার দিতে হবে। না, ধানগুলো তো ভালো সুন্দর হয়েছে। কয়েকদিন ধরে আসলে তো এরকম সুন্দর ধান দেখতেই পাই না আমি। আমার বসকে যাইয়ে বলে আসি। বস বস। কি অবস্থা রে, আশিক না? হ্যাঁ ভাই। ঠিক আছে, তুমি ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো, ভুলাই বেলায় একটা পাম টাম মারবা। আর সমস্যা না, টাকার বিষয় এটা তুমি ভাবিও না, 50-50 ভাগ হয়ে যাবে মাঝখানে। বুঝতে পারছো? তুমি 50 নিবে, আমি 50 নিবো, যে টাকাটা পাবো। যাও, তাকে সুন্দর করে ভুলাই বেলায় নিয়ে আসো আমার কাছে, বাদ বাকিটা আমি দেখতেছি, চলে যাও।